হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে রেলের গ্রুপ ডিতে নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। নোটিশটা প্রকাশিত হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, আজকেই প্রকাশিত হয়েছে 19/2/2025-এ। এখানে লেখা রয়েছে ক্লিক হিয়ার ফর করিজেন্ডাম 1। এটাতে ক্লিক করলে তোমরা নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে। তো চলো আমরা সরাসরি নোটিশটা দেখি যে অনলাইনে আবেদন সংক্রান্ত বিষয়ে কি বলা হচ্ছে, কতদিন তোমরা পেমেন্ট করতে পারবে, তোমরা এডিট কতদিন করতে পারবে এবং কবে থেকে করতে পারবে, সমস্ত বিষয়টা আজকে দেখে নেব। তা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই নোটিশ যেটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে। লেখা রয়েছে করিজেন্ডাম 1। ওকে, সেই সাথে লেখা রয়েছে দেখো সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ, যার সিএন নাম্বার 08/2024। অর্থাৎ এটা হচ্ছে রেলের যে গ্রুপ ডি নিয়োগ হচ্ছে 32,000-এর মতন, 32,000 নিয়োগ, সেই নিয়োগের করিজেন্ডাম অর্থাৎ কিছু সংশোধনী নোটিশ প্রকাশিত হয়েছে। কি বলা হচ্ছে দেখো, রিক্রুটমেন্ট ফর ভ্যারিয়াস পোস্ট ইন লেভেল 1 of 7th CPC pay matrix published on the official website of participating Railway Recruitment Board on 22/1/2025। অর্থাৎ 22 জানুয়ারি 2025 সালে রেলের গ্রুপ ডি নিয়োগে যে এমপ্লয়মেন্ট নোটিশটা প্রকাশিত হয়েছে সেটার বেসিসে এটা প্রকাশিত হচ্ছে। সে সাথে বলা হচ্ছে দেখো যে টাইমলাইন ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড মডিফিকেশন উইন্ডো। অনলাইন যে অ্যাপ্লিকেশন করা এবং সেইটা মডিফাই অর্থাৎ এডিট উইন্ডো, সেই কবে থেকে চালু হবে, কতদিন চলবে, সেই সংক্রান্তই এই নোটিশটা প্রকাশিত হয়েছে। আমরা একে একে দেখে নেব যে ডেটগুলো কি চেঞ্জ হয়েছে। দেখো প্রথমে রয়েছে ক্লোজিং ডেট অ্যান্ড টাইম ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। অর্থাৎ অনলাইনে আবেদন করার যে শেষ দিন সেটা কবে ছিল, এক্সিস্টিং মানে পূর্বে ছিল, এবং এখন টু বি রিড অ্যাজ, এবং এখন হয়েছে। পূর্বে বলা হয়েছিল যে 22 ফেব্রুয়ারি 2025 লাস্ট ডেট, কিন্তু সেটাকে বাড়ানো হয়েছে এবং সেটা করা হয়েছে মার্চ মাসের 1 তারিখ পর্যন্ত, 1/3/2025। অর্থাৎ মার্চের 1 তারিখ পর্যন্ত তোমরা অনলাইনে অ্যাপ্লাইটা করতে পারছো। সেই সাথে দেখো রয়েছে ক্লোজিং ডেট অ্যান্ড টাইম ফর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট আফটার ক্লোজিং ডেট। ওকে, তোমাদের পেমেন্ট করার যে লাস্ট ডেট সেটা আগে ছিল 24 ফেব্রুয়ারি, ওটাকে এখন বাড়িয়ে করা হয়েছে 3 মার্চ, অর্থাৎ মার্চ মাসের 3 তারিখ পর্যন্ত তোমরা পেমেন্টটা করতে পারবে, অনলাইনে যে পেমেন্ট অ্যাপ্লিকেশন ফি পে করতে পারবে। ওকে, সেই সাথে দেখো বলা হচ্ছে যে ডেট অ্যান্ড টাইম ফর মডিফিকেশান উইন্ডো ফর কারেকশন ইন অ্যাপ্লিকেশন ফর্ম উইথ পেমেন্ট অফ মডিফিকেশান ফি। অর্থাৎ তোমাদের যে মডিফিকেশান উইন্ডো সেটা বলা হয়েছিল যে 25/2/2025 থেকে 6/3/2025 পর্যন্ত চালু থাকবে, কিন্তু এখন সেটাকে বাড়ানো হয়েছে, ডেটটা চেঞ্জ করা হয়েছে। সেটা বলা হচ্ছে যে 4/3/2025 থেকে তোমাদের 13/3/2025 পর্যন্ত এডিট উইন্ডোটা ওপেন হবে। অর্থাৎ তোমরা কারেকশান করতে পারবে, মডিফিকেশান করতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশানটা। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে, প্লিজ নোট ডিটেলড ফিল ইন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর্ম অ্যান্ড চুজেন রেলওয়ে ক্যানট বি মডিফাইড। অর্থাৎ তোমরা যে রেলওয়েটা চুজ করেছো, ধরো আরআরবি কলকাতাকেও চুজ করেছো, যে আরআরবিটা চুজ করেছো, এডিট অপশানে গিয়ে কিন্তু তোমরা এই আরআরবিটা চেঞ্জ করতে পারবে না। যে আরআরবিতে তোমরা অ্যাপ্লাই করেছো সেই আরআরবি থাকবে। তোমরা তোমাদের যে ডিটেলসগুলো চেঞ্জ করতে পারবে, তোমাদের প্রেফারেন্স চেঞ্জ করতে পারবে, কিন্তু আরআরবিটা চেঞ্জ করা যাবে না। ওকে, দেখো এখানে লেখা রয়েছে যে এখানে নাম্বার দেওয়া রয়েছে এবং ডেটটা হচ্ছে 19/2/2025-এ, অর্থাৎ আজকেই 19 তারিখে প্রকাশিত হয়েছে চেয়ারপারসনের তরফ থেকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের। ওকে, এই নোটিশটা রেলের গ্রুপ ডির ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ নোটিশ বলা যেতে পারে, যেটা আজকেই প্রকাশিত হলো। তোমরা যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এই ধরনের নিত্য নতুন আপডেট তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে।